আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলেম সমাজের জবান থেকে এই কথা বারবার শুনে আসছিলাম, কোনোদিন বুঝে আসেনি, কিন্তু আজকে হঠাৎ করে একটা জিনিস, একটি কথা মনে হইল যেন আমার বুঝে এসেছে। সেটা হচ্ছে কি, গণতন্ত্রমূলক রাষ্ট্র, গণতন্ত্রমূলক দেশ, এমন দেশে ইসলামী শরিয়া, ইসলামী আইন, ইসলামী নীতি প্রণয়ন হবে, বাস্তবায়ন হবে, এটা কোনোদিন সম্ভব নয়। কিভাবে বুঝে আসলো? এখন ধরি যে দলই গণতন্ত্রমূলক রাষ্ট্রে সরকার গঠন করবে, সেই দলই চাইবে যে আমাদের যে ইচ্ছা, আমাদের যে মত, আমাদের যে রায়, সেই রায়টাই বাস্তবায়ন হোক, আমাদের ইচ্ছাটাই বাস্তবায়ন হোক। তারা সেভাবেই এই রাষ্ট্রকে সামনে এগিয়ে নিতে চাবে। জামাত ইসলাম, তারা চাবে জামাত ইসলামের যেগুলা নিয়ম নীতি আছে, যদিও প্রকাশ যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তারা করবে না, কিন্তু সেখানেও কিছু দ্বিমত অবশ্যই রয়েছে। যেই দ্বিমতটা, তাদের মতটা অন্যের ওপরে চাপিয়ে দেওয়ারও চেষ্টা তারা করতে পারে। যদি হেফাজত তো আসলে সরকার গঠন করে না। যদি বলি চরমোনাই, যদি চরমোনাই উঠে যায়, তাহলে চরমোনাইয়ের মতের ওপরও কিছু দ্বিমত আছে। তাদের ইচ্ছাটা তারা সমাজে বাস্তবায়ন করার জন্য তারা চাইবে। বিএনপি, তারা চাইবে আরেকটা, যে দলই আসুক। এখন আরেকটা নিউজ সামনে চলে আসলো যে সুন্নি জোট হচ্ছে। তাহেরি সাহেব, মাওলানা তাহেরি সাহেব সুন্নি জোট করতেছে। সেখানে বলতেছে যে 300 আসন আমরা সামনে, 300 আসনে আমরা প্রার্থী দেব। যদি উঠে যায়, তাহলে সমাজের মধ্যে সুন্নি যে মত, যে একটা মানহাজ, একটা মাসলক, একটা মানহাজ বলা যায়, মানহাজ একটা তরিকা, এই তরিকাটা তারা পুরা রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে তারা বাস্তবায়ন করার জন্য চাইবে। সেখানে দেখা যাবে শতকরা 50-60% জনগণ তাদের হয়তো বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তখন দেখা যাচ্ছে আবার এই গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে, একটা বিবাদ, কলহ সৃষ্টি হয়ে যাবে। তার মানে গণতন্ত্রমূলক রাষ্ট্রে যারাই সরকার গঠন করার জন্য নামে, তাদের ইচ্ছাটা কি? এই ইচ্ছা না বুঝে যদি জনগণ একজনকে ক্ষমতাসীন করে, ক্ষমতা আসনে বসায়, তাহলে তারা চাবে যে আমাদের মতটাই দিন শেষে সমাজে প্রতিফলিত হোক, বাস্তবায়ন হোক। এটা সবাই চাবে। এখান থেকে আমি যা বুঝলাম সেটা হচ্ছে, গণতন্ত্রমূলক রাষ্ট্রে কোনো দিন ইসলামী শাসন ব্যবস্থা, এটা বাস্তবায়ন হওয়াটা খুবই কষ্টকর। সুতরাং মুসলিম সমাজকে একতাবদ্ধ হওয়া এবং যারা বুঝমান, যারা সত্যিকারের কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করে, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, তাদের এই ব্যাপারটা সত্যিকারের মানুষের তিরস্কার, মানুষের প্রোপাগান্ডা, মানুষের হেয় করা, সবগুলোকে পিছনে ফেলে দিয়ে অগ্রগামী হয়ে যদি রাষ্ট্র গঠন করা যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামের রাষ্ট্র গঠন করা সম্ভব। নতুবা এটা কোশ্চেনকালেও সম্ভব হবে না। আমি যেটা বললাম যে ইসলামী রাষ্ট্র গঠন করতে হলে আমাদের এরকম করতে হবে, এটা আবার খুবই কঠিন। কারণ গণতন্ত্রমূলক রাষ্ট্রটা এটা শুধু আজকে হুট করে শুরু হয় নাই, এটা অনেক আগে থেকে এরকম প্রচলন, এরকম প্রথা চলে আসতেছে, যেটা আপনি হুট করে দমন করতে পারবেন না। এজন্য অনেকটা চাপ,
অনেকটা তিরস্কার সমাজের, মানে তিরস্কার আপনাকে সহ্য করতে হবে। তার মানে এই তিরস্কার সহ্য করতে গেলে আবার ধৈর্য হারা হয়ে সেখান থেকে যদি পিছপা হয়ে যায় তাহলে আর সামনে কোনো দিন হবে না। কারণ যারা সাহসী হয়, একটু অগ্রগামী হয়, তারা যদি মানুষের তিরস্কার, মানুষের কটাক্ষ করা, মানুষের ষড়যন্ত্রের ফাঁদে পড়ার ভয়ে যদি পিছিয়ে আসে, তাহলে কোনো দিনও এই দেশ ইসলামী রাষ্ট্র হবে না। তখন আমরা আল্লাহর উপর সবর্দ করতে পারি যে আল্লাহ, আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করার যে ব্যবস্থা, যে কাজগুলো করতে হবে, এই কাজ করার সেরকম মন মানসিকতাওয়ালা মানুষকে এই দুনিয়াতে নিয়ে আসেন। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ তাআলা চাইলেই তিনি এই প্রজন্মকে তুলে দিয়ে আরেকটা প্রজন্মকে নিয়ে আসবেন, যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য কাজ করবে, সত্যিকারের বাস্তবায়ন করার চিন্তা চেতনায় তারা দেশের মধ্যে কাজ করবে, এই মাটিতে, এই ভৌগোলিক এই মাটিতে তারা কাজ করবে। যদি এরকম হয় তাহলে খুব সম্ভব, আর না হলে এই জাতির মাধ্যমে একটা ইসলামী রাষ্ট্র গঠন করা কতটা কঠিন, এর কোনো সীমা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন।